আমি তো আগে যেতেই পারবো না ভয়তে, ওই জন্য সাহসী বউকে আমার আগে করি। একটা পথ অবরোধ আছে, কিছু পাহাড় সামনের দিকেও নতুন করে উদয় হচ্ছে। ও ক্যামেরা দেখে বলছে পালিয়ে গেল পোক করে। কই যাবে তো? হ্যাঁ আমি আগাবো, তা তুমি কি করে দেখাবে? এর ভিতরেও রিসোর্ট আছে, হ্যাঁ, তাতে কিন্তু এই সময়তেই যথেষ্ট গা ছমছম করার। এই পুরো রাস্তাটায় আমরা ছাড়া আর কেউ নেই। বাবা, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে হচ্ছে। হ্যাঁ লাগছে, দেখেছো পাহাড়? ডেস্টিনেশনের থেকে যাত্রার পথ সবসময় সুন্দর। আমরা কিন্তু রাস্তা বুঝতে পারছি না, বাট আন্দাজ করছি খালি। এখানে তোমাকে নেটওয়ার্ক দেখাচ্ছে এখন? ইম্পসিবল, এখান থেকে গাড়ি 7.5 কোটি টাকা দিয়েছিল। ওখানে 7 টাকা নিয়ে সোনা দানা উঠে চাপিয়েছিল। হ্যাঁ, তো এটা যদি খোলা হয় আরো অনেক। শেষ তো দার্জিলিং ট্রিপ। দেখ বলে দিচ্ছি কিন্তু, ভিডিওতে বেরিয়ে যাবে তোর নাম দিয়ে, ছবি দিয়ে। হ্যাঁ ছুটিটা কি হবে? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকে গুড মর্নিং ফ্রম গড়পঞ্চকোট ইকো ট্যুরিজম। এটা হচ্ছে প্রপার্টি নাম্বার 1, আর এটা ট্যুর তো ছিলই। তো এখন আমরা সিধা নিচে যাব ব্রেকফাস্ট করতে। তা অনেক বেলা হয়ে গেছে, ঘুম থেকে লেটে উঠেছি। কালকে সারা রাত ভালো বৃষ্টি হয়েছে, তার মধ্যে বারবার লোডশেডিং হয়ে যাচ্ছিলো। আমি প্রায় 1টা-1:30 অব্দি এই কারণে জেগে গেছিলাম। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। চলে এসেছি ব্রেকফাস্টে। এখানে ব্রেকফাস্ট বুফে সিস্টেমেই আছে। কি থেকে শুরু? ব্রেড, বাটার, জ্যাম, কচুরি রয়েছে, সবজি কচুরি, আর এটা উত্তপম, আর পোহা, বয়েল এগ, পায়েস। আচ্ছা, এটা দেখতে হবে। আর কিছু কাট ফ্রুট, ঠিক আছে। কর্নফ্লেক্সও রয়েছে, জুস রয়েছে, টি, তাই তো? কফির ব্যাপার নেই? কফিও আছে, চাইলে দিতে হবে। ঠিক আছে, গুড গুড গুড। শুরু করি। তোমরা নিয়েছো? ঠিক আছে। নিয়েছো? হুলোটা কী করছে, কী দেখছে বলো তো? ঘুমাচ্ছে। এদিকে কতগুলো টেন্ট হাউসও রয়েছে কাপলদের জন্য। ওইদিকেও আছে বিল্ডিং। এইদিকে তো আমাদের মেন বিল্ডিং যেখানে আমরা আছি, আর এই সুইমিং পুল। কালকে এটা দেখাচ্ছিলাম। এটা ব্যাংকটা বসে আছে এখানে। সুন্দর কালারটা এসছে, হাত নাড়ালেই উড়ে যাবে, হাতটা নাড়াচ্ছি না। কি সুন্দর কালারটা। জঙ্গলি পাবলিক কি যেন ধরেছে। কি এটা? হ্যাঁ 1 হ্যাঁ 2 হ্যাঁ 3 তোমার হাতে প্রজাপতি। পাগলা, আমার হাত থেকে ছাড়ছেই না। এটা ঘামছে দেখ। রুমে ফিরে এসেছিলাম রোদ বলে বাইরে, তো এখন একটু মেঘলা করেছে, তাই ভাবলাম দেখি একটু বাইরেটা দেখা যায়। না, রোদ তো এখানে রয়েছে এখন, কিন্তু গুড় গুড় করে শব্দ কিসের হচ্ছে? উফ, ও কি দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, পুরো মনে হচ্ছে না দার্জিলিংয়ে ঢোকার মুখে যে পাহাড়গুলো পড়ে, সেই পাহাড়গুলো না।
বাজে 3টে। মেঘের অবস্থা তো দেখালাম, পাহাড়ের অবস্থা দেখালাম। এখন কিছুটা স্থিতিশীল, বাট মেঘলা কিন্তু করেই আছে বাইরে। কতটা কি বুঝতে পারবে আমি জানি না। তাই জন্য আমরা স্নান ফান করে রেডি হয়ে নিচে নেমে যাচ্ছি। খাওয়া দাওয়া করবো কি করবো না একটু দোলামনায় আছি। খাওয়ার জন্য কথা বলে যাব, যদি রেখে দেয় তো ভালো, তাহলে আমরা একটা ছোট্ট ওয়াইল্ড ট্রিপ করে আসি। আমরা এখান থেকে ডান দিকে যাব, ডান দিকে 3 কিলোমিটার মতো এগোলেই এদেরই সেকেন্ড ইউনিট হোটেলটা আছে। তাকে ছাড়িয়ে আরও 5 কিলোমিটার মতো যেতে হবে। সেটা হচ্ছে বিখ্যাত, যে জায়গার জন্য এই জায়গার বিখ্যাত নাম গড় পঞ্চকোট। তো ফার্স্ট টার্গেট আছে আগে গড় পঞ্চকোট অবধি পৌঁছানো। লেটস মুভ। কালকে যে রোদ ছিল, যে গরমটা ছিল, যে টেম্পারেচারটা ছিল, আজকে তুলনামূলকভাবে সেটা অনেকটাই কন্ট্রোল, বিকজ সকাল থেকে আজকে মেঘলা। আর কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচারটাও অনেকটা কন্ট্রোলের মধ্যে আছে। খুব বেশি কষ্ট হচ্ছে না, বাট ওয়েদার ইজ ফিট অ্যান্ড ফাইন। যদি এরকমই ওয়েদার থাকে, বৃষ্টি না হওয়া, তাহলে ঘোরাটা ভালোই হবে। লেটস সি, মুভ। চলো আমরা বেরিয়ে পড়লাম। 3:07। হোটেলে খাওয়ার কথা বলে এসছি। এবার গাড়িতে এসিটা কাজ করছে না, নাকি বাইরে প্রচণ্ড ময়লা হচ্ছে আমি বুঝতে পারছি না। কুলিং হচ্ছে না, হয়তো সামনেটা প্রচুর মাটি ফাটি লেগেছে, কাদা মাটি, সেই কারণে এটা হয়েছে। যাচ্ছি পঞ্চকোটের দিকে, মানে যেটা মেন মন্দির, পুরনো ধ্বংসাবশেষ যেটা পড়ে আছে। বাদিকে রাস্তাটা, এই জায়গাটা পুরোটা বন দপ্তরের আন্ডারে পড়ে। বন দপ্তরের অফিস ছিল। জঙ্গল সংলগ্ন এলাকায় পিকনিক করবেন না। এখন অ্যাকচুয়ালি বর্ষাকাল বলে না, একটুখানি তবু এই গাছপাতাগুলো বেড়ে বেড়ে জল পেয়ে রাস্তার উপর চলে এসছে, নাহলে এতটাও সামনের দিকে ছোট হয়ে যায় না রাস্তাটা। দুটো বড় বড় গাড়ি মোটামুটি ভালোই পাস করে যাচ্ছিল দেখলাম। তো এই সবে আমরা এদের এই গড়পঞ্চকোট ইকো ট্যুরিজমের সেকেন্ড যে ইউনিটটা, তার সামনে এলাম। মানে 3 কিলোমিটার মতো ক্রস করে এসেছি। বেলা বাজে 3:15। আমরা এখান থেকে আরও 5 কিলোমিটার মতো যেতে হবে সামনের দিকে। আর এই সেকেন্ড ইউনিটের গেটটা। চলো, ভদ্রলোক আমাদের রাস্তা দেখার চেষ্টা করছে। আমাদের বাদিকে কিন্তু পাহাড়টা, ওটাকে রেখে আমরা বাদিকে সার্কেল করে বেরোচ্ছি। একটা পথ অবরোধ আছে, ওদের দাবি ফেবি কিছু আছে, মানতে হবে। ওদের লোকেরা অবরোধ সরিয়ে নিয়েছে, আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। পুরো রাস্তাটায় আমরা ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে 2-1জন বাইকে করে আরোহী আসছে, তারা লোকাল বোঝাই যায়। আর এই পাহাড়টা, এটা একটা অন্য সাইড পাহাড়ের। আমরা পুরো রাস্তাটা থেকে ঘুরে গেছি, তাই একটা অন্য সাইড দেখা যাচ্ছে। আর আগে পিছিয়ে আমাদের গাড়ি কিন্তু কেউ নেই, নোবডি। আমরা একমাত্র টুরিস্ট। পাহাড়টা আমাদের পিছনে চলে গেছে এখন। কিছু পাহাড় সামনের দিকেও নতুন করে উদয় হচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় আসছে না। অরণ্য দিন রাত্রি। হ্যাঁ, নেতুরিয়া ব্লক অফিস পঞ্চায়েত। নেতুরিয়া এর কথা বলছিল তো, ব্লক অফিস। পাশে আবার হিন্দু হোটেল। নেতুরিয়া উন্নয়ন ব্লক ও নেতুরিয়া পঞ্চায়েত সমিতি ভবন, পুরুলিয়া। তবে আমরা এখানে দাঁড়াবো না, এখান থেকে সামনের দিকে আরো এগোবো। এই তো বাদিকে। আরে রাস্তা তো মেন রোড আছে, চিন্তা করছো কেন, থাক না।
না একটু হারিয়েই গেলাম। বাঁ দিকে ঘুরতে হবে। আচ্ছা, এই যে রাস্তা দিয়ে এতক্ষণ আসছিলাম এইটা হচ্ছে সেই রাস্তা, সোজা এসেছি ওই দিক থেকে। হ্যাঁ, রাস্তাগুলো ডাইরেকশন এখান থেকে সোজা এসে জাস্ট একদম না লেফট, জাস্ট শার্প টার্ন নিতে হবে। নিলে আমরা ওই গড়পঞ্চকোট যেটা মন্দিরে যাবো বলে প্ল্যান করেছি সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখুন এখানে মেনশনও করা আছে, বোঝা যাবে কিনা জানি না। ঠিক আছে, সোজা আমরা এই সরু রাস্তাটা ধরে গাড়ি নিয়ে যাবো, কিন্তু রাস্তার সামনে কাজ ফাজ হচ্ছে, জানি না গাড়ি যাবে কি না। লেটস মুভ, দেখি। এখানে চারুলতা রিসোর্ট বলে একটা রিসোর্টও আছে সামনের দিকেই মনে হচ্ছে। সামনে পাহাড়টা কি অদ্ভুত দেখাচ্ছে। আর ওই যে পাহাড়টাকে, আমরা পাহাড়টার কোথায় ওই সাইডে কোথাও ছিলাম, ওখান থেকে ঘুরতে 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 ইউটার্ন মেরে এদিকে এসেছি প্রায়। এখন আবার ওইদিকেই যাচ্ছি, লেটস সি কতটা। আর রাস্তার যা কন্ডিশন দেখাচ্ছে তাতে কিন্তু এই সময়তেই যথেষ্ট গা ছমছম করার কথা। আমি মাঝে মাঝে খালি ভাবছি বাবাকে নিয়ে এলে বাবা কি করতো, রিয়াক্ট কি করতো আমার বাবা, বলো। হ্যাঁ, করে বসেই থাকতো না, কি বলতো? গিয়ে লাভ নেই, গিয়ে চল। এই চ চ চ চ এখানে চ, এই কোথায় যাচ্ছিস, কি করছিস? বাহ, বিউটিফুল লাগছে, পুরো বিস্তৃত পাহাড়ের জায়গাটা। হ্যাঁ, বিউটিফুল। দেখো সামনে একটা পুকুর মতো, ঝিল মতো হয়ে আছে, ন্যাচারালি বিল্ড। তার উপরে এগুলো কচুরিপানা না পদ্ম পাতা বুঝতে পারছি না, আমার তো দেখে পদ্মের মতো মনে হচ্ছে, কচুরিপানা এরকম হয় না। হ্যাঁ, শালুক। হ্যাঁ, ও ঠিক আছে, ভালো লাগছে। হাস দারুণ লাগছে। ক্যামেরা দেখে বলছে পালিয়ে গেল পকড়ে তুলতে। মনে হচ্ছে রাস্তাটা সোজা পাহাড়ে গিয়ে চলে গেছে, উঠে গেছে, তাই না? আমরা একজন গাইড পেয়ে গেছি, ওই যে সামনে সাইকেল নিয়ে ভদ্রলোক যাচ্ছে। ওকে বললাম রাস্তা দেখাবে, কি মনে হলো? কই যাবে তো? হ্যাঁ, আমি আগাবো, তা তুমি কি করে দেখাবে? তুমি আগে আগে চলো, আমি তোমার পিছন পিছন যাই, সুবিধা হবে না? তুমি জোরে জোরে চালাও। হ্যাঁ, পারবে না? যত যত জোরে পারবে আস্তে আস্তে যাবো তোমার পিছনে, তুমি চলো। আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। তুমি কি করলে, দুটো ক্যাডবেরি দিয়েছো ওকে? আচ্ছা, ওই দেখো আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। মুখের ভাষা কি সুন্দর, মানে একদম যে গ্রাম্য যে আতিথেয়তা। গ্রামের লোকেদের একটা বড় ব্যাপার কি বলুন তো, ওদের না মুখে আপনি এক্সপ্রেশন দেখে কিছু বুঝতে পারবেন না আপনাকে কি ভালোবাসছে নাকি রাগ করছে। সেটা যেরকম একদিকে বিপদ, আবার একদিকে না আগে থেকে প্রি অ্যাজিউম করাটাও ঠিক নয় এদের দেখে। এরা কিন্তু জেনারেলি খুব হেল্পফুল হয়। দেখো কি সুন্দর বাই বাই করে ছুটে ছুটে চলছে আমাকে রাস্তা দেখে নিয়ে যাবে বলে, সাইকেলে করে। ওদিকেই বাড়ি যাবে অবশ্য, বাড়ি হয়ে যাচ্ছে, স্কুল ছুটি হয়ে গেছে। আর এই সঙ্গে প্রাকৃতিক দৃশ্য, প্রকৃতির সঙ্গে এই মানুষগুলো কীভাবে যেন মিশে থাকে একদম ওতপ্রোতভাবে। আমাদের একটুখানি ভাবলেই অস্বস্তি লাগে যে এইভাবে এখানে ডিসকানেক্টেড থাকবো কি করে, চলবে কি করে আমাদের। এরা কিন্তু কি সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে মিশে আছে, যেন আমার মাঝে মাঝে মনে হয় এরা প্রকৃতিরই রক্ষাকর্তা, প্রকৃতিকে গার্ড করছে এরাই। এই পাহাড়, এই নদী, হ্যাঁ, সমস্তটা যেন এরাই রক্ষক। চকলেটটা হাতে রাখেনি, আবার একটা ফের সরু গ্রামের রাস্তা নিতে হবে। পাহাড়ের বুকে মেঘে খেলা দেখো। চলো আমরা একটুখানি ব্যাক করে নিই। বড় গাড়ি একটা সুবিধা যেরকম থাকে, অসুবিধাও আছে, রেডিয়াস বড় হয়, তাই একটু কাটিয়ে নিতে হবে। কি হ্যাঁ, অনেক চায়ের দোকান। এই রাস্তা ধরে 1.5 কিলোমিটার যেতে হবে। ছাগল দাঁড়িয়ে আছে, ওকে পাড়া দিয়ে উনি বসে আছে। এর ভিতরেও রিসোর্ট আছে। হ্যাঁ, এখনো ভিতরে যাচ্ছি রিসোর্টে। দেখো পুরো কি দারুণ লাগছে জায়গাটা, মনে হচ্ছে বাবা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে মনে হচ্ছে। হ্যাঁ, পুরো দিনের বেলা আলো ফালো নেই।
এটা মনে হচ্ছে এখন মেঘাতুপুর হয়ে গেছে। লাগছে দেখেছো পাহাড়টা, ও মাই গড। সামনের দিকে রাস্তাটা উঁচু হয়ে গেছে, আর উঁচু হয়ে ওই দিকে দেখো পাহাড়টা দেখো, ওই দেখা যাচ্ছে মন্দিরটা। মন্দির দেখা যাচ্ছে, হ্যাঁ আর পাহাড়ের মাঝখানে মেঘের খেলা দেখো। এখানটা তো সব থেকে বেশি একদম আটকে আছে, মেঘটা নিচে নেমে এসেছে। হালকা পাহাড়ি রাস্তা, আমরা উঠছি আস্তে আস্তে করে। এটাই মন্দিরটা, আর এই মন্দির চত্বর যেখানে লোকে ঘুরতে আসে, ভগ্নাবশেষ পড়ে আছে। চলো মন্দিরের যতটা সামনে যাওয়া যায় যাই। ডেস্টিনেশন কখনোই না লাস্ট কথা হতে পারে না, ডেস্টিনেশনের থেকে যাত্রা পথ সবসময় সুন্দর হয়। পার্কিং চার্জ 20 টাকা পড়বে। 4 হুইলারের 20 টাকা। আর এই হচ্ছে সেই যার নামে এই গড়পঞ্চকোট। বাবা এখানে আবার দোকান টোকান দিয়ে বসে আছে কিছু বিক্রি বিক্রির জন্য। আমরা কিন্তু রাস্তা বুঝতে পারছি না, বাট আন্দাজ করছি খালি। এখানে তোমাকে নেটওয়ার্ক দেখাচ্ছে এখন স্টিল নাও? এই জঙ্গলের মধ্যে নেটওয়ার্ক? তোমার তো ফোন এলো। হ্যাঁ তাও বটে, নেটওয়ার্ক তো আসছে, আশেপাশে পোলটা আছে। কিন্তু রাস্তা দেখে মনে হচ্ছে কোথাও কখনো এখানে গাড়ি যা। হ্যাঁ এর মধ্যে হাঁটা এলো না, ওখানে কত দূর দেখাচ্ছে? এখানে তো দেখাচ্ছে ইম্পসিবল, এখান থেকে গাড়ি এখানে এতখানি পর্যন্ত দেখাচ্ছে গাড়ি আসছে, তারপরে দেখাচ্ছে তখনই হেঁটে কিন্তু গাড়ি তো এখান থেকে উঠবে না, এত সরু রাস্তা। এটা বলছিস পঞ্চরত্ন মন্দির? আচ্ছা পরিচয় করে দিবি, এ হচ্ছে আমাদের এখানকার লোকাল গাইড, নাম হচ্ছে সন্দীপ, তাই তো? সন্দীপ কি বল? সন্দীপ কৈবর্ত। তো ও আজকে কি করেছে, আমাকে এটা বিক্রি করবে বলে ঠিক করে রেখেছে। আমি বিক্রি করবে ঠিক আছে নেব, কিন্তু তার আগে আমাকে বলেছি তুই এই যে সমস্ত জায়গার গাইড তুই হবি আজকে, দেখাবি আজকে আমাদের, দেখাবি তো? হ্যাঁ এটা কিসের মন্দির? পঞ্চরত্ন মন্দির মানে চুড়ো আছে না, হুম, ওই জন্য এটাকে পঞ্চরত্ন মন্দির বলা হয়। কিসের মন্দির এটা? রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ। রাধা গোবিন্দ আছেন এখানে, হ্যাঁ আছে। দেখতে পারবো আমরা? আচ্ছা, আর এখানে আরেকটা চূড়া দেখছিলাম ওইদিকে, ওই এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। ওটাও পঞ্চরত্ন মন্দির? ওটা 4টে চুড়ো ভেঙে গেছে বলে একটা চুড়ো এরকম করে দাঁড়িয়ে আছে। আচ্ছা, ওই যে দূরে দেখো, আমি দেখাচ্ছি একটু পরে ভালো করে। ওখানে হচ্ছে 4টে চূড়ার মানে 4টে থাম হয়, তার মধ্যে 4টের মধ্যে 3টে ভেঙে গেছে, একটা রয়েছে। ওটা পঞ্চরত্ন মন্দির ছিল, বাট এখন ওখানে কোনো মূর্তি ফুর্তি কিছু নেই, কোনো মূর্তিই নেই। তাই পুজো কি এখানে নিত্য পুজো কিছু হয় বাৎসরিক ভালো হয়। প্রতিদিন? কে করে? আমাদের পুরোহিত মশাই। পুরোহিত মশাই আছে? আচ্ছা আচ্ছা। ও ক্লাস কোন ক্লাসে পড়িস? 4, ভেরি গুড। আর এই হচ্ছে সেই, এই পাহাড়ের নাম কি? গড়পঞ্চকোট। এইটাই গড়পঞ্চকোট, মানে এই গড়পঞ্চকোটের নামেই পুরো এই জায়গাটার নাম গড়পঞ্চকোট। হ্যাঁ, কিন্তু দুঃখ একটাই যে সরকার যদি আরও আগে থেকে জিনিসটাকে সংরক্ষণ করতো, তাহলে হয়তো আরও অনেক কিছু ঐতিহাসিক জিনিসপত্র খুঁজে পাওয়া যেত। এই ঢিবিগুলো এরকম ছিল না, না ছিল না, তাহলে একটু ফাঁকা আমার জানছিল। ওগুলো কুড়ে কুড়ে মাটিটা বারবার। মাটিটাকে এখানে ফেলা হয়েছে? আচ্ছা, তার মানে এই জায়গাটাতে আমার ঢিবি ছিল নিশ্চয়ই, হ্যাঁ তুই সেটা দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তো সারাতে দেখেছি তো। আচ্ছা। এই মন্দিরটা চূড়োটা ভাঙা দেখেছি, এটা তখন এমনি ছিল না। এদিকে চূড়োটা দেখাচ্ছে না, হ্যাঁ, ওটা ভাঙা ছিল। ও দেখলে সব পরে গভর্নমেন্ট থেকে রেস্টোর করেছে, হ্যাঁ তাই তো? বাহ, পরের ওই শিব শিব ত্রিশূল দেখে না, হ্যাঁ, হ্যাঁ। ওটাও লাগিয়েছে। আচ্ছা, শিবদণ্ডটা, হ্যাঁ, ত্রিশূলটা, আচ্ছা গুড। আচ্ছা, এটা আমাদের কোন জেলার মধ্যে পড়ে? পুরুলিয়া। পুরুলিয়ার মধ্যে পড়ে, তার মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করছে কাজটা। গুড, ভেরি গুড। আর এখানে কিসের কিসের দোকান আছে আশেপাশে? হোটেল। সব খাওয়ার হোটেল? কটা আছে তাও? ছোটা। লোকজন আসে? হ্যাঁ আছে, মানে এমনি শীতকালে আছে। শীতকালে বেশি, এখন তো ফাঁকা ফাঁকা পুরো, এই সময়টা কেউ আসেও না। এখন এসে যেতে ঠিকই হয়েছে, নাহলে শীতকালে এলে অনেক ভিড় থাকতো, হুম। দেখতে পেতো না ভালো করে। এই সময় ফাঁকা ফাঁকা না, দেখার জন্য আদর্শ, কিন্তু তোদের জন্য ভালো নয় এটা, কিছু বিক্রি বাট্টা কিছু হয় না, তাই তো? লোকজনই তো আসে না, সারাদিনে কজন আসে? একজন দুজন আসে? হ্যাঁ দুজন আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ওই দিকে একটা দেখা যাচ্ছে, ওই বড়, হ্যাঁ,
ওটা মনসা মন্দির। ওটা মনসা মন্দির, আচ্ছা। ওটাও কি ঠিক করছে আস্তে আস্তে করে? ওটা ঠিক করে দিয়েছে, মানে ভালো করে তো আর করছে না, পয়সাটা মেরে নিচ্ছে সরকারে। 7.5 কোটি টাকা দিয়েছিল আচ্ছা। এগুলো কাজ করার জন্য। হ্যাঁ, 7.5 কোটির মধ্যে এই যে এই কাজটা হয়েছে। চল দেখি আগে কি আছে। ওই দেখো আর ওটা হচ্ছে, মেয়ে আর বউ ওখানে চলে গেছে অলরেডি মন্দির দেখতে। আর ওটা লক্ষ্মী মন্দির। কোনটা? ওই যে ওইদিকে দেখাচ্ছে না, এইদিকে আচ্ছা আচ্ছা, ওই যে, হ্যাঁ, ওটা হচ্ছে লক্ষ্মী মন্দির, তাই তো। ওটাও যাবো। আর এই গাইড আমাদের সন্দীপ। এই বট গাছটা তো অনেক পুরনো গাছ মনে হচ্ছে। শীতকালে নাকি এখানে খুব ভিড় হয়, সন্দীপ বলছে। গাড়ি রাখবার জায়গা হয় না। হ্যাঁ, গাড়ি রাখার জায়গা হয় না, তাই তো। আর এখন এমনি যেখানে সেখানে রেখে দিচ্ছে লোকে। ধারা কল্যাণ সমিতি, মন্দিরের সামনে গাড়ি রাখিবেন না। তাই হচ্ছে মন্দিরের গেট, রাস মন্দির, সুন্দর দেখতে কিন্তু, তাই বলো। চলো এন্ট্রি করি। একদম টেরাকোটার যেরকম কাজ হয় সেরকম, তাই না? নতুন করা হয়েছে। হ্যাঁ, বললো তো, ওগুলো সব নতুন করে রেস্টোর করেছে, পুরো ভেঙে গেছিলো একদম। এরকম কনস্ট্যান্ট জল লাগছে, বৃষ্টি লাগছে সিজনে। হ্যাঁ, এগুলো না পুরোনোগুলো। হ্যাঁ, এই যে এইটা পুরোনোই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সব রাজাদের ডিজাইন। মানে অরিজিনাল ডিজাইনটা রয়ে গেছে, খালি যেগুলো করেছে ওগুলো বোঝা যায় পরিষ্কার লেভেল, যে এই জায়গাগুলো না। ওটা কত মাটি দিয়ে করেছে নাকি? পোড়া মাটি দিয়েই করেছে পরে। আচ্ছা, ডিজাইন করা। হুম, এগুলো পুরনো, ঠিক। এখানে আরো নিখুঁত ডিজাইন আছে। ওইটা মা কালী মন্দির। কোনটা বাবা? ওই যে পাথরের মধ্যে যাচ্ছে না, ওই দূরে একদম। বাবা, পুরো ভেঙে তো কিচ্ছু রাখিনি। ওটাতে যাওয়া যায় না, কারণ ওটাতে ধান চাষ করে দিয়েছে ও একদম টবে। হ্যাঁ, উপরে যাওয়া যায়, তালা লাগানো আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, যখন কাজ চলে তখন। হ্যাঁ, যখন না এমনি লোকজন উঠে বসে থাকবে, উৎপাত করবে। হ্যাঁ, কাউটা। আচ্ছা, যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে একমাত্র এই মন্দিরটাতেই, হ্যাঁ, রাধা গোবিন্দর পূজা, নিত্য পূজা হয়, তাই তো বললি তুই। আর এই মূর্তিটা কি মানে নতুন করে করা নাকি আগে ছিল? না, নতুন বসিয়েছে। নতুন বসিয়েছে, হ্যাঁ। গড় পঞ্চকোট এই সম্পূর্ণ রাজধানীটি প্রায় 12 বর্গ মাইল জায়গা নিয়ে তৈরি হয়েছিল। উত্তরে সুউচ্চ এই পঞ্চকোট পাহাড়, আর বাকি 3 দিকে ছিল পরিখা দিয়ে ঘেরা এই রাজধানী, যা সম্পূর্ণ উঁচু উঁচু মাটির প্রাচীর এবং প্রাচীরের চারদিকে কাঁটাযুক্ত ঘন ঝোপ লাগিয়ে এই গড়টি নির্মাণ করা হয়েছিল। একদিকে পঞ্চকোট পাহাড় আর একদিকে এই গড়, দুই মিলিয়ে এই সম্পূর্ণ জায়গাটার নাম হয় গড় পঞ্চকোট। বর্তমানে এই ধ্বংসস্তূপের মধ্যে ছড়িয়ে রয়েছে রাজবাড়ি, রানীমহল, দরবার কক্ষ সহ অন্যান্য অসংখ্য স্থাপত্য। টেরাকোটা স্থাপত্যের অসংখ্য মন্দিরের মধ্যে 2টি ভগ্নপ্রায় জোড়া বাংলা মন্দির, 3টি পঞ্চরত্ন মন্দির, পাহাড়ের কোলে জঙ্গলে ঘেরা দুর্গা মন্দির, পাদদেশের পাথরে তৈরি ভগ্নপ্রাপ্ত কল্যাণেশ্বরী মন্দির, কঙ্কালী মাতা মন্দির এবং পাহাড়ের মধ্যভাগে রঘুনাথ বা শ্যাম রঘুবীর মন্দিরটি এই প্রাচীর ঘেরা জায়গার মধ্যে অন্তর্গত হয়ে রয়েছে। বর্তমানে পুরুলিয়া জেলার মধ্যে সর্বোচ্চ স্থানে নির্মিত প্রাচীন বিশাল ঐতিহ্যবাহী মন্দিরটি পুরুলিয়া জেলার একটি গর্বের বিষয়। এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হয়, কুটির শিল্পের, নিজেরা কিনে কিনে এসে বিক্রি করে এরা। শুনলে তাহলে ইতিহাস আর এই জায়গার সম্বন্ধে মোটামুটি একটা জ্ঞান হলো। ভাবি খালি যা সৃষ্টি হয় তা সত্যিই ধ্বংস হয়ে যায় একদিন। এটা কিসের মূর্তি রে? হনুমানের মূর্তি। তার মানে ঠিক আমরা এখনো ইচ্ছে ইনফ্যাক্ট কোনো ঢিবির মধ্যে দাঁড়িয়ে আছে। দেখো না, স্টেপ হইলে সিঁড়ি নেবে। এটা কোনখানে 7টা রানী সোনা দানা গুটে চাপিয়েছিল। হ্যাঁ, এই কুয়ো, তার মানে এর ভিতরে অনেক গভীরতা আছে। হ্যাঁ, এখন তো বন্ধ হয়ে গেছে। আমরা যেমন রাজস্থান দেখি স্টেপ হইলে এইভাবে নেবে আসে, দেখেছো? কীর্তিনাথ শেখর সিন্ধু, দামোদর শেখর সিন্ধু, মানে এদের 2 ভাই যুদ্ধ হয়ে যায়। গড় পঞ্চকোটের প্রাচীন ইতিহাস থেকে যা জানা যায় তাতে মহারাজ বিক্রমাদিত্যের উত্তরপুরুষ উজ্জয়িনী নগরীর ধার একটি রাজ্য, যেখানকার মহারাজা ছিলেন জগদেও সিং। তার পুত্র দামোদর শেখর সিংহদেও, যার জন্ম ঝালদায়, যার কথা এই ছেলেটি এক্ষুনি আপনাদের বলছিল, তিনি প্রথম শেখর রাজবংশের সূচনা করেন। এই শেখর রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর, ওনার সময় রাজধানী পরিবর্তিত হয়ে
চলে আসে পঞ্চকোট পাহাড়ে এই দক্ষিণ পাদদেশে। এখানে প্রায় 30 জন রাজা আগামী দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় এখানে রাজত্ব করেন। অবশেষে 1750 খ্রিস্টাব্দে মহারাজ শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর তার সিংহাসনে একাধিক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে, যার কথা এই ছেলেটি বলছিল, এবং যার ফলে সেই 7 জন রানীর গহনা শুদ্ধ এই কূপে ঝাঁপ দেওয়ার কথা ও জানাচ্ছে। বর্তমানে এই সমস্ত গড়পঞ্চকোটের স্থাপত্যটিকে 2018 সালের বেঙ্গল হেরিটেজ সাইটের আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়, যার ফলে এখানে এখনও পর্যন্ত কিছু কিছু সংস্কার সাধন ইত্যাদি সম্ভব হয়ে উঠেছে। পুরো জায়গাটি জোন অফ সাইলেন্স হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে এখানে বর্তমানে মাইক, ডিজে, মোবাইলে জোরে গান বাজানো ইত্যাদি সমস্ত কিছুর উপর কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। তাই চাইবো আপনারাও এই জায়গার সেই পিস অফ মাইন্ড রক্ষা করবেন। এমনি মূর্তি 3টি পেয়েছিল, আচ্ছা, একটা পিতলের, একটা স্বর্ণের, একটা পাথরের। পিতলের আর স্বর্ণের মূল্য আছে বলে ওগুলোকে নিয়ে গেছে, হ্যাঁ, পাথরের মূল্য নেই, ওই জন্য এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে, তাই তো? আর এরা অ্যাকচুয়ালি এই জায়গার আদিমতম বাসিন্দা। স্থানীয় সমস্ত মানুষদের কাছ থেকে যদি আপনি খবর নেন তাহলে জানতে পারবেন এখানে বর্গী আক্রমণের এক সুদীর্ঘ ইতিহাস রয়েছে, অথচ ঐতিহাসিকদের মতে এখানে বর্গী আক্রমণের কোনো সত্যতা বা নিদর্শন খুঁজে পাওয়া যায়নি। তাই তারা বলেন এখানে গড়পঞ্চকোটে কোনো বর্গী আক্রমণ হয়নি, কিন্তু লোকাল লোকেরা ঠিক উল্টোটা বলে। শুধু আমার কথা শুনে নয়, যদি আপনাদেরও মন ইতিহাসকে এইভাবে দেখতে ভালোবাসে, এই নৈসর্গিক জায়গার সৌন্দর্য নিতে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সপরিবারে একবার ঘুরে যান না জায়গাটা। কথা দিচ্ছি, হতাশ হবেন না। এই পুরো অ্যাকচুয়ালি আমরা এখন যে জায়গাটার উপর দিয়ে হাঁটাহাঁটি করছি, এটা পুরোটাই একটা ঢিবি। হ্যাঁ ঠিক। তো এটা যদি খোঁড়া হয় আরো অনেক হ্যাঁ, ভিতরে কিন্তু রাজবাড়িতে পাবে। পাবে। হ্যাঁ, মানে এগুলো সব ঢেকে গেছে, ঢেকে গেছে তো, ঠিক। অনেকটা উপরে ঢাকা ছিল, এগুলো সব কুড়ে কুড়ে বার করেছে। বোঝো, রাস্তাই পাচ্ছিলাম না তো। এই তো, হ্যাঁ রাস্তা। তাহলে দার্জিলিং ট্রিপ শেষ তো? দার্জিলিং ট্রিপ পুরো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো, দার্জিলিং। দার্জিলিং হ্যাঁ, পাহাড়টাই আছে, ওয়েদারটা নেই। ঠিক আছে, ওটা মানিয়ে নিতে হবে। বাড়ি থেকে মাকে বাবাকে দিয়ে দিবি। এটা ওরা বিক্রি করছিল। কি পাতা এগুলো? খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে বানাস? তোরা নিজেরা বানাস নাকি অন্য কাউকে মা বানিয়ে দেয়? না, আমরাই বানাই। হ্যাঁ, আবার আসবো কবে? শীতকালে না এই সময়? দুর্গা পুজো আসবে। দুর্গা পুজোর সময় আসবো। তখন তো হেভি ভিড় থাকে। হ্যাঁ, ভিড়ে তুই আমাকে চিনতেই পারবি না তখন। পারবো। তাহলে যারা এখানে ঘুরতে আসবে, হ্যাঁ, আমরা একটা সুন্দর গাইড পেয়েছি, তাকে আরও ভালো করে বলেছি গাইডের কাজটা করতে, তো সে তোমাদের সবাইকে হেল্প করবে। তো সবাই এখানে আসবে, নামটা মনে রাখবে, সন্দীপ কৈবর্ত, ক্লাস 4, তাই তো? ও সব জানে এখানকার, গাইডের কাজটা ও করে দেবে, ঠিক আছে? বলে দেবো তো? দেখ, বলে দিচ্ছি কিন্তু ভিডিওতে বেরিয়ে যাবে তোর নাম দিয়ে, ছবি দিয়ে। হ্যাঁ, ঠিক। আর বৃষ্টি চলো ফিরে চললাম, জঙ্গল থেকে বেরোই। আপাতত ইচ্ছা ছিল একটু থাকার, কিন্তু জঙ্গলে অন্ধকার তাড়াতাড়ি হয়, রাত তাড়াতাড়ি হয়। আমার মনে হয় প্রকৃতির সঙ্গে না বেশি ডেয়ারিং দেখানো ঠিক নয়। আচ্ছা, আমাদের আর একটা রাস্তা অবরোধ চলছে, দেখি। এনারা সব পড়াশোনা করে বাড়ি ফিরছে। স্কুল থেকে, হ্যাঁ, পাঠশালা থেকে। ঘাসের মাঠ থেকে, কেউ ছোট ঘাস, কেউ দুব্বা ঘাস, কেউ বড় ঘাস, কেউ ঘাস ফুল, কেউ কাশ ফুল। বাড়ি কি যাবে না ওরা? হ্যাঁ, এদের টিউব এই চলে এসেছি আমাদের হোটেল, এক্স্যাক্টলি 5:15। দেখি এখন লাঞ্চটা কি ব্যবস্থা করা যায়। লাঞ্চ তো আমরা স্কিপ করেছিলাম। চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করতে, তবে এটা দুপুর নয়, সন্ধে হয়ে করছে। কটা বাজে? 5:30। মানে আমরা ট্র্যাডিশন কিন্তু সব জায়গায় বজায় রাখছি, বাড়িতেও
কোথায় ঘুরতে গিয়ে হ্যাঁ, মানে আমরা আমাদের টাইম চেঞ্জ করবো না, গেছিলে দুটো স্পট দেখতে, একটা দেখেই দিয়ে চম্পট একটাতে লোকে একটাতে তো সময় দিই। ম্যাক্সিমাম টাইম হ্যাঁ। স্পেন্ড করে। আমরা 1 ঘন্টা 15 মিনিট গেছি বলে। এক ঘন্টার উপর টাইম নেয় সেটাই। তো সেই জায়গাটা দেখবো, তাকে এক্সপ্লোর না করবো, তার সম্বন্ধে যদি নাই বুঝবো, তাহলে ওরকম বুড়ি ছুঁয়ে দেখার কোনো মানে নেই, ছবি তুলে চলে আসবো। চলে এসছে আমাদের খাওয়া দুপুরে, ডাল, ভাত, আলু পোস্ত আর কি, আলু পেঁয়াজ ভাজা, আর কি মাছ, রুই মাছ, না কাতলা, কাতলা। কালকে রুই নিয়েছিল না? রুই তো থারিতে ছিল। ও আজকে কাতলা মাছ, সিম্পল অ্যান্ড প্লেন, যেটা এখানে জন্য ভালো, আমাদের জন্যও ভালো। কি হ্যাঁ আজ বেলা হয়ে গেছে। ঠিক, চেনা পরিচিত লোকের সঙ্গে দেখা হয়েছে, কথাবার্তা বলছো, তাই না? দেখাচ্ছে তোমার ডিগোই ঘরে দেখাচ্ছে, দেখো পারবে পারবে এরকম ডিগোই খেতে, দেখো দেখাচ্ছে, দেখো কি সুন্দর দেখাচ্ছে, দেখো জিমনাস্টিক দেখাচ্ছে, দেখেছো? ও চমকে দিল, দেখলে? ঠিক দেখতে পাচ্ছ, দেখো মাথান করিয়েছে, দেখ কি সুন্দর জিমনাস্টিক দেখাচ্ছে, দেখো ওটা উল্টে ছিল, ঝুলে আছে। হ্যাঁ তোকে দেখছি তো, আমরা দূর থেকে এসেছি তো, ওই জন্য আমাদেরকে একটু জিমনাস্টিক করে দেখাচ্ছে, দেখো বলছে কি। হ্যাঁ ভালো হয়েছে তো, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আর কি দেখাবে? হ্যাঁ কি বললা, কি বললা? না আমার জাস্ট নোকটা পর্যন্ত ছুঁয়েছে, নোকটা ছুঁয়েছে। সেন্স নেই ওর মধ্যে, ভাবছিস কি সাত হোটেল পেয়েছে? হ্যাঁ আমার হাতে আমি ফিল পর্যন্ত করে নিচে 10টা 15 বাজে, তিনজনই যাচ্ছি রাতের ডিনার করতে। অন্ধকার, কেউ কোথাও নেই। আমি তো আগে যেতেই পারবো না ভয়তে, ওই জন্য সাহসী বউকে আমার আগে করে দিয়েছি। রাতের মেনু আন্ডা কারি, রুটি, আর এটা কি? ডাল তড়কা। ডাল তড়কা, প্লেন, নো এগ।